জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমরা পাঠ করছি। বর্তমানে আমরা আছি অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায়ে। এর আগে আমরা গত দিন পর্যন্ত পাঠ করেছি কালীপদ ঘোষের সঙ্গে ঠাকুরের কিভাবে মিলন হলো, তিনি কিরকম জীবনযাপন করতেন। শেষে ঠাকুরের সঙ্গে এলেন, গঙ্গাবক্ষ দিয়ে যেতে যেতে ঠাকুর তার জিহ্বায় মন্ত্র লিখে দিলেন, শেষে তার বাড়িতে পর্যন্ত গেলেন এবং কৃপা বিতরণ করলেন তার সংসারের সকলকে। এরপরে ফিরে এলেন তার দক্ষিণেশ্বরের নিজের মন্দিরে। পরবর্তীকালে কালীপদ ঘোষ অবয়বে, শরীরে সবটাই আগের মতোই আছেন, কিন্তু ভিতরটা দেখা গেল সম্পূর্ণ বদলে গেছেন। ঠাকুর যাকে কৃপা করেন, ঈশ্বর যার সহায় হন, যার মধ্যে তিনি দয়া পরবশ হয়ে তার ভেতরের খোলনলচে বদলে দেন, তাকে দেখলে, বাইরে থেকে দেখলে তেমন কিছু বোঝা যায় না, কিন্তু ভিতরটা দেখা যায় সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। দেহ সহ মন প্রাণ বুদ্ধি আগেকার, সকল বদল পরে নূতন আকার, কিছু না থাকিবে বাকি, বুঝিবে সর্বথা, ভক্তি ভরে শুনো ধীরে রাম ও কৃষ্ণ কথা। এই অবধি গতদিন আমরা পাঠ করেছিলাম। সেই কালীপদ ঘোষ, তার জীবন সম্পূর্ণ বদলে গেছে। আজ আমরা তারপরে অন্য অংশ পাঠ করব। এবার হবে অতুলের কথা। অতুল চন্দ্র ঘোষ, ইনি গিরিশ ঘোষের ভাই। তিনি একজন খুব বড় আইন বিশেষজ্ঞ। তার কথা আজ থেকে পাঠ করব। আমরা এর আগে পাঠের মধ্যে দিয়ে দেখেছি এই অতুল কিন্তু ঠাকুরকে খুব ভালো চোখে দেখতেন না। যেহেতু তার দাদা মদ ভাঙ খায়, বাজেভাবে জীবনযাপন করে, নেশাখোর, সেই মানুষটি যার সঙ্গে মেলামেশা করে তাকে তিনি ভালো বলেন কি করে? সেই হিসাবে আর তিনি জানতেন দক্ষিণেশ্বরে একজন পরমহংস থাকেন। এই পরমহংস অবধি জানতেন। তিনি কটাক্ষ করে বা টিটকিরি মেরে হেয় জ্ঞান করে তাকে বলতেন রাজহংস। এটা আমরা এর আগের পাঠে পড়েছিলাম। আজকে যে অংশ পড়ছি সেখানে এর কিছুটা উল্লেখ থাকবে। একদিন প্রভুদেব গিরিশের ঘরে, সুবেষ্টিত চারিদিকে দর্শক নিকরে, রঙ্গরসের রস ভাসে কথোপকথন, হেনকালে সে সময়ে দিল দর্শন। যেইখানে উপবিষ্ট ছিলেন গোসাই, উকিল অতুল কৃষ্ণ গিরিশের ভাই। গিরিশ পাইয়া এবে সুযোগ সময়, হাস্য সহ সম্বোধিয়া প্রভুদেবে কয়ে, অতুল সদর এই হাজির গোচরে, রাজহংস দিয়া নাম উপহাস করে। রসিকের চূড়ামণি কহিলা গোসাই, এমন সুন্দর নাম কেহ দেহে নাই। পরিহরি জলভাগ দুধ যেবা খায়, গুণযুক্ত যাতে হংস, এই গুণযুক্ত যাতে হংস বলিতায়। হেন হংসদের রাজা সবার উপর, অতি উচ্চতম আখ্যা বড়ই সুন্দর। লজ্জা অবনত মুখ উচ্চ করি তবে, উকিল অতুল কৃষ্ণ কহে প্রভুদেবে। চাইয়া শ্রী মুখপানে হাসিয়া হাসিয়া, আপনার কিবা নাম ডাকি কি বলিয়া। সুন্দর উত্তর প্রভু করিলেন তাই, যে নামে ডাকিবে তুমি তাহে পাবে সায়। সরল সরল ভাস শ্রীপ্রভুর বাণী, শক্তিময় শক্তিধর মহামন্ত্র যিনি। লক্ষ্য করি যার প্রতি হয় সঞ্চালন, তখনই অন্তরে তার হয় উদয় চেতন। বুদ্ধিমান অতুল পণ্ডিত চূড়ামণি, চমকিত কলেবর শুনিয়া শ্রীবাণী। যেন কিবা শক্তি এক অতি শক্তি গায়, খেলিয়া উঠিল দেহে সকল শিরায়। আপনে আপনা মধ্যে হইয়া মগন, ক্ষণের ঘটনা মনে করে আন্দোলন। অকস্মাৎ বিস্ময় উদয় হয় ঘটে, বদনে আদতে আর বাক্য নাহি ফুটে। কেবা হেতু বাক্য হারা তাহার কারণ, সে প্রভুর উপমায় শুনো বিবরণ। বিষহীন ঢোড়া সাপে যদি ভেক ধরে, কেউ কেউ শব্দ ভেক বহুক্ষণ করে। জাতি সাপে ধরিলে অধিক নয় সোর, এক দুইবার কিংবা 3বার জোর। ভক্তি ভরে সবিশ্বাসে শোনো বারতা, ভক্তির ভান্ডার ভক্ত সংযতন কথা। আজ আমরা যে অংশ পড়ব, এতদিন কালীপদ ঘোষের কথা পাঠ করছিলাম, আজ থেকে শুরু হলো অতুল চন্দ্র ঘোষের কথা।
ঠাকুর একদিন গিরিশ ঘোষের বাড়ি গিয়েছেন। নানান দর্শক বেষ্টিত হয়ে ঠাকুর বসে আছেন। এমন সময় গিরিশ ঘোষ সেইখানে আছেন। এমন সময় সেইখানে গিরিশের ভাই অতুল কৃষ্ণ এলেন। গিরিশও এখন সুযোগ পেলেন, কেননা এই অতুল কৃষ্ণ ঠাকুরকে মানে উপহাস করে বলতেন রাজহংস, যেটা গিরিশের ভালো লাগতো না। তাই এখন যেহেতু এই অতুল কৃষ্ণ ঠাকুরের সামনে এসেছেন, ওই গিরিশ ঘোষ তখনই সঙ্গে সঙ্গে ঠাকুরকে বলে দিলেন, এই হচ্ছে আমার সহোদর ভাই, নাম হচ্ছে অতুল কৃষ্ণ, এ আপনাকে উপহাস করে রাজহংস বলে গিরিশ ঘোষ বলে দিলেন যে তার যেহেতু খারাপ লাগতো, সেই জন্য ঠাকুরকে সরাসরি বলে দিলেন যে আপনাকে উপহাস করে এরকম বলে, এটা আমার শুনতে খারাপ লাগে। ঠাকুর কিন্তু সে পথে গেলেন না। ঠাকুর হচ্ছেন রসিকের চূড়ামণি। তিনি বললেন, বাহ বাহ, এত সুন্দর নাম, এরকম নাম তো কেউ এর আগে দেয়নি। জলের মধ্যে মিশে থাকলে দুধ, সেই দুধকে যে বেছে খেতে পারে তাকেই বলি হাঁস, আর সেই হাঁসেদের যে রাজা তিনিই হলেন রাজহংস। তাহলে সেই এত সুন্দর, এত উচ্চতম আখ্যা, এটা তো এর আগে আমাকে কেউ দেয়নি। এই কথা শুনে অতুল কৃষ্ণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এখন তিনি একটুখানি মুখ তুলে সামান্য হাসার চেষ্টা করলেন, করে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, বলছেন যে তাহলে আপনাকে আমি কি বলে ডাকবো, কি নামে ডাকবো? নামই তো জানেন না, শুধু সকলে বলেন যে দক্ষিণেশ্বরের পরমহংস ঠাকুর। তাই ঠাকুর এবারে এমন সুন্দর উত্তর দিলেন যেটি খুব মনে রাখার মতো। ঠাকুর বললেন, যে নামে আমাকে তুমি ডাকবে সে নামেই সাড়া পাবে। আমরা গীতায় পড়েছি যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে যে যেভাবে ডাকে তার কাছে আমি সেইভাবেই ধরা দিই। ঠাকুর যেন এখানে সেই রকমই ইঙ্গিত করছেন। এটি শুনে অতুল কৃষ্ণের গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি চমকে উঠলেন। ভিতরে ভিতরে তিনি অবাক হয়ে যাচ্ছেন, বাক্যহারা হয়ে গেলেন। ঠাকুরের কথায় আছে যে ঢোড়া সাপ যদি ব্যাঙ ধরে, সেই ব্যাঙ সর্বদা ক্যাও ক্যাও করতে থাকে, কিন্তু যদি জাত সাপে ব্যাঙ ধরে, সেই ব্যাঙ বড়জোর একবার দুবার কি বড়জোর 3 বার আওয়াজ করে, তারপরে আর আওয়াজ করে না। এই অতুল কৃষ্ণকে এখন জাত সাপে ধরার মতো ধরেছে। তাই অতুল কৃষ্ণ বাক্যহারা হয়ে গেছেন, তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। চমকে উঠে তিনি সবকিছু বুঝলেন। কেননা ঠাকুর যদি চান, তিনি যদি কৃপা করেন, তার সেই মুখের যে শ্রীবাণী, তিনি যাকে লক্ষ্য করে সেই বাণী ছুড়বেন বা দেবেন, তার মুহূর্তের মধ্যে চেতনা উদয় হয়ে যায়, যেটি এখন অতুল কৃষ্ণের হলো। আজকের পাঠ এতটুকুই। জয় ঠাকুর, নমস্কার।